কেকটা বের করা যাক। 1 2 and 3 এটা কি করে সম্ভব? দিয়ার কেকটা তো আমি নিচে পুড়িয়ে দিয়েছিলাম। তাছাড়া দিয়ার বানানো কেকটা তো গোল ছিল। এটা তো একটা চারকোনা ফ্রুট কেক। না না, এটা কিছুতেই দিয়ার বানানো কেক হতে পারে না। দিয়া, কেকটা কাটো, সবাই ওয়েট করছে। কাটো কাটো, কেকটা কাটো। মেঘবৃষ্টি, শোনো, এই নাও, তোমরা কেকটা কাটো। হ্যাঁ, এবারে ভাই কাটবে, ভাই কাটবে, ভাই কাটবে। এই যে এই যে এই যে হ্যাঁ, কাটো। বিপিনদা, হ্যাঁ এসো এসো এসো, সেদিকে এসো। হ্যাঁ, বলছি কেকগুলোকে কেটে এই প্লেটে নিয়ে সবাইকে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি ব্যাপারটা কি দিয়া? এটা তো তোমার বানানো কেক নয়। পাল্টে গেল কি করে? আমি তো বুঝতে পারছি না ছোট্টি ভাই, এই কেকটা এখানে এলো কি করে? দিয়া কি কোনোভাবে ওর তৈরি পোড়া কেকটা দেখে ফেলেছিল, তাই ওই কেকটা বদলে দোকান থেকে নিয়ে আসা কেক ওর জায়গায় রেখে দিয়েছে? কিন্তু এটা কি করে পসিবল? ও তো খানিকক্ষণ আগে পর্যন্ত আমার সাথেই ছিল। কেকটা চেঞ্জ করবে কখন? কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। পুরো ব্যাপারটা আমার ওপরের কিচেনে গিয়ে চেক করা দরকার। বিপিনদা, সবাইকে কেকটা দাও। হ্যাঁ, আমি একদম অ্যাটেনশন, বুড়িকে বাদ দিয়ে কেক কেক খাওয়া হচ্ছে। তুই সব ছোট, তুই সব দেখি আমার বড় নাতবু কেমন। আরে দাদা রে, কি দারুণ কেক হয়েছে। আমি খাচ্ছি, ডিয়ারে কেক বানিয়েছে না, ও অমৃত। অমৃত, আপনার কেক খাওয়া দেখে আমি তো স্তম্ভিত। অমৃত বড় নাতবু, যা তোর শাশুড়িকে এই অমৃত একটু দে, খাক। না মা, এখন আমি খাবো না, আগে আর্য ফিরুক তারপর। হ্যাঁ মা, সেই জন্যই তো আমি তোমাকে দিইনি। আমি ভেবেছিলাম যে উনি এসে তোমাকে নিজে হাতে খাইয়ে দেবেন। বাজরংবলী, আমি কি করব তুমি বলে দাও। আমি এখন সবার সামনে কি বলে দেবো যে এই কেকটা আমার বানানো নয়? সবাই যে এত প্রশংসা করছে, সেই প্রশংসা তো আমার প্রাপ্য নয়। কিন্তু স্যার না আসা পর্যন্ত আমি কাউকে কিচ্ছু বলতে চাই না। আমি তো নিজেই বুঝতে পারছি না ব্যাপারটা কি। আমি যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটা কোথায় গেল? কেকটা কোথায় হাওয়া হয়ে গেল? আচ্ছা, এক্ষেত্রে কি দিয়ার কোনো ভূমিকা আছে? কিন্তু এ ব্যাপারে আমি এবার কি করে এত শিওর হচ্ছি? কিন্তু দিয়া তো ওই অন্য কেকটা দেখে কেমন একটা ভ্যাবাচাকা খেয়ে গেল। তার মানে ওটা কি অভিনয়? কিন্তু কি করে পসিবল? ও তো অনেকক্ষণ ওপরে আসেনি। কেক বদল, ওরা কেকটাকে সরিয়ে দেওয়া, এগুলো করবে কখন? কিছুই বুঝতে পারছি না। তাহলে কি হতে পারে?
দিয়া আমাকে ফাঁসানোর জন্য তিল তিল করে গড়ে তোলা প্ল্যানগুলো আমার এভাবে মাঠে মারা যেতে পারে না। নেভার। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে বাড়ি শুদ্ধ সকলের সামনে আমি তোমাকে ছোট করতে পারি। ইয়েস, একটা তো উপায় আছে। আমি যদি কোনোভাবে হাতে নাতে এটা প্রুফ করে দিতে পারি যে দিয়া সকলের সামনে মিথ্যে বলেছে, দোকান থেকে কিনে আনা কেকটা ওর নিজের কেক বলে চালিয়ে ও সকলের প্রশংসা কুড়িয়েছে, ব্যাস তাহলে তো ওরা রক্ষে নেই। কিন্তু মুখের কথাতে তো শুধু কাজ হবে না, প্রুফ চাই। ইয়েস, I need a solid proof. নিহারিকা ব্যানার্জি, প্রুফ চাই, প্রুফ। এইদিকে বাবা, ধীরে ধীরে। আপনি আরেকটা দিন। বিপিনদা, সবাইকে ভালো করে দিও কিন্তু। ভালো করে খাবেন। হ্যাঁ, খুব তৃপ্তি করে তোমার বড় বৌমার হাতে কেক খেলুম গো দিদি, মনটা ভরিয়ে গেল। সত্যি আজকের সন্ধেটা বড় তৃপ্তিতে কাটলো মাধবী। পুরোনো দিনের অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল। কপাল করে বউ পেয়েছো, যেমন রূপ তেমনি গুণ, একেবারে লক্ষ্মী প্রতিভা। শুধু আর্য নেই বলেই লক্ষ্মী নারায়ণকে একসাথে দেখার আশটা মিটল না। আর একটু বসে যাও না। না গো, তাহলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। আসি বৌমা, খুব ভালো খেয়েছি কেক। তোমার হাতে তো জাদু আছে। তোমার বর থাকলে তার সামনেই তোমার প্রশংসা করতাম, দেখতাম তুমি লজ্জায় কতটা লাল হয়ে ওঠো। আসি মাসিমা, ভালো থেকো। আসি গো মাধবী। বড়নাথ বউ, পাকা রাঁধুনি বলে সবাই তো তোকে খুব সার্টিফিকেট দিচ্ছে। এরপরে মাটিতে পা পড়বে তো। এবার বোধহয় আমার বলে দেওয়া উচিত যে এই কেকটা আমি বানাইনি। মা, আমি বলছিলাম যে আমি জানি তুমি কি বলবে। কেক তৈরির দায়িত্ব তুমি ঠিকঠাক পালন করেছো, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। না না মা, আমি বলছিলাম যে কেক আজকে উৎসবের দিনেও আর্য কিন্তু বাড়িতে নেই দিয়া। সেই দায়িত্ব পালনে তুমি কিন্তু ব্যর্থ হয়েছো। বড় ভাই তো চলে আসবে, তুমি শুধু শুধু ওকে ওরকম বকাঝকা করছো কেন বলো তো? আমার কথাটা শোনো। ঠাম্মি, মা তোমার কথা পরে শুনবে, আগে মা আমার কথা শুনবে। মা, আমার তোমার সাথে কিছু কথা আছে, প্লিজ তুমি চলো আমার সাথে। কি এমন কথা? তুমি চলোই না। চলো। মা, বলছিলাম যে আর যারা অতিথিরা আছেন না, তাদের আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না হয়, সেটা তুমি দেখো। আমি নিয়ারের সঙ্গে কথা বলে আসছি। চলো। মা তুমি যাও, আমি আসছি। বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে, প্লিজ এসো। বড়নাথ বউ, কি ব্যাপার বলতো? ছোটনাথ বউ এরকম হুড়োহুড়ি করে তো শাশুড়িকে নিয়ে গেল কেন? আমার ছেলেটাকেও তো নিয়ে গেল। কি ব্যাপার? ছোটনাথ বউ আবার কোনো ঘুঁট পাকাচ্ছে না তো? জানি না ছোটদি ভাই মাকে কি বলবে। কেকের ব্যাপারে কিছু বলবে কি? কিন্তু আমি যখন সবটা বলতে চাইলাম তখন মা যে আমার কোনো কথাই শুনলো না। এই নিহার, কি ব্যাপার কি বলো তো? হঠাৎ করে আমাদের দুজনকে একসঙ্গে এ ঘরে আলাদা করে ডেকে আনতে হলো। হ্যাঁ, কি এমন কথা যেটা ওখানে বলা যায় না?
মা, পরিবারের সকলের মান সম্মান রক্ষা করার দায়িত্বটা তো আমারই, তাই না বলো? আমি এক ঘর লোকের মাঝখানে এমন কথা কি করে বলি বলো তো, যেখানে তোমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়, তোমরা সকলের সামনে ছোট হয়ে যাও। আচ্ছা কি হয়েছে কি খোলসা করে বলবে? বলছি বাবা, বলছি। কথাটা শুনলে না রাগে তোমার গা হাত পা কাঁপবে, ঠিক যেমন আমার হচ্ছে। একটু আগে যে কেকটা বানানোর জন্য সবাই দিয়াকে ধন্য ধন্য করছিল, দিয়ার প্রশংসায় পঞ্চমুখ ছিল, দিয়া নিজেও পুরো ব্যাপারটা আনন্দের সঙ্গে উপলব্ধি করছিল, সেই কেকটা কিন্তু আসলে দিয়ার বানানোই নয়। কি বলছো তুমি নিহার? ঠিকই বলছি মা, ওই কেকটা আসলে দোকান থেকে কিনে আনা হয়েছে। দিয়া আমাদের সবাইকে মিথ্যে বলেছে। বাই বাই। আসুন, আসুন আসুন। হ্যাঁ, টাটা। ঠাম্মা, এসো এসো, সাবধানে যেও। ঠাম্মা, একদিন কিন্তু আপনার বড় নাট বউয়ের হাতের রান্না খেয়ে যাব। কেকটা যা বানিয়েছে। হবে হবে হবে। আসি আর আসি। এসো 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 এসো। দিয়া, আমার একটা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দাও তো। এই যে সবাই আনন্দ করে বড়দিনের কেক খেলো, এটা কি তুমি সত্যিই নিজে হাতে বানিয়েছো? তার মানে ছোট্টি ভাই নিশ্চয়ই সব মাকে বলেছে। না মানে আমি এত কিন্তু কিন্তু করছো কেন? এমন ভাবে তো লোক তখনই কথা বলে যখন সে সত্যিটা ঢাকতে মিথ্যে কথা বলে। তার মানে তুমি কেকটা বানাওনি, তাই তো? কি কথা বলছো বৌমা? কেকটা তৈরি করেনি মানে? দোতলার রান্নাঘরে কত যত্ন করে দুপুরবেলা বানালো। হ্যাঁ মা, তুমি এসব কি বলছো? দিয়া কেক বানালো, আমরা সবাই আনন্দ করে খেলাম, আর তুমি এখন বলছো যে ও কেকটা বানায়নি? তুই বৌমাকে কি বুঝিয়েছিস? কি সব বলছে ও? আমার ঠাম্মি, আমি কেন মাকে ভুল বোঝাতে যাব? যেটা সত্যি সেটাই বলেছি। ওই তো তোমাদের সামনে দিয়া দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো ওকে। ও যদি সত্যি কেকটা বানিয়ে থাকতো তাহলে কি এরকম মুখ চুন করে চুপচাপ দাঁড়িয়ে থাকতো? এতক্ষণে তো কথার ফুলঝুরিতে পুরো ঘর ভেসে যেত। কিন্তু নিহার, তুমি কি করে জানলে যে দিয়া কেকটা বানায়নি? কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে নিখিল, প্রমাণ আছে। দিয়া কেকের ব্যাটারটা একটা গোল ছাঁচে ঢেলেছে। তার মানে কেকটা যখন বেক হয়ে বেরোবে তাহলে ডেফিনেটলি সেটা তখন ছাঁচের আকার ধারণ করবে, আই মিন গোল হবে। কিন্তু তোমরা যে কেকটা খেলে সেটা কিন্তু একটা 4 কোনা ফ্রুট কেক। এবারে তাহলে আমাকে বলো তো, একটা গোল কেক কি করে 4 কোনা হয়ে যেতে পারে? তাছাড়া কেকটা তো তোমাদের মুখে দিয়েই বোঝা উচিত ছিল যে ওটা কোনো নামি দোকানের কেক। বাড়িতে যতই ভালো করে কেক বানাও না কেন, সেটা দোকানের মতো ভালো হতে পারে না। হ্যাঁ জগন্নাথ বউ, ও যা বলছে এটা কি সত্যি? ঠাম্মা তুমি বিশ্বাস করো, আমি কেকটা বানিয়েছিলাম আর কেকটা দেখতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি ওপরে কেকটা সাজিয়ে রেখে মার ঘরে গিয়েছিলাম। তারপর যখন সবার সামনে কেকটা বার করা হলো, আমি তখন দেখলাম যে ওই কেকটা আমার বানানো নয়। আমি বুঝতে পারছি না যে কি করে কেকটা বদলে গেল। মা মা তুমি বিশ্বাস করো, আমি সত্যি কেকটা বদলাইনি। আর সত্যি ভাই তো নিজের চোখে দেখেছে আমার তৈরি কেকটা একদম ঠিক ছিল। এই দিয়া, এসবের মধ্যে আমাকে একদম ছড়াবে না। হ্যাঁ এটা ঠিক যে আমি তোমাকে দেখেছিলাম কেক বানাতে, কিন্তু এটা তো হতেও পারে শেষ পর্যন্ত তুমিই নষ্ট করে দিয়েছো কেকটা। আর এখন নিজের পিঠ বাঁচাতে তুমি ওই কেকটা দোকান থেকে ডেলিভারি করতে বলেছো। ছোটে ভাই, 1 মিনিট দিয়া, তোমার কিন্তু এই ব্যাপারে আর কোনো কথা বলা সাজে না।
তার কারণ তুমি আমাদের সকলের কাছে মিথ্যে কথা বলেছো। তুমি যখন কেকটা নিজের চোখে দেখলে তখন তুমি আমাদের সকলকে বললে না কেন সত্যিটা? আসলে বাড়ির সবার সামনে আমি কথাটা বলতে পারিনি, কিন্তু আমি মাকে বলতে চেয়েছিলাম, কিন্তু মা তো আমার কথা শুনলই না। আর কি শুনতে বাকি আছে দিয়া? এটা তো পরিষ্কার যে নিজের দোষ ঢাকতে তুমি মিথ্যে কথা বলেছো। একটা কথা জেনে রেখো দিয়া, কাঁচ একবার ভাঙলে সেটা জোড়া লাগে না। তেমনি তোমার ওপর আমার যে বিশ্বাসটা ছিল সেটা ভেঙে গেছে, সেটা আর জোড়া লাগবে বলে আমার মনে হয় না। আমি যে দায়িত্ব তোমাকে দিয়েছিলাম সে দায়িত্ব পালনে তুমি যেমন ব্যর্থ হয়েছো, তেমনি সকলের চোখে তুমি কিন্তু ছোট হয়ে গেছো। মা 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 শোনো, তুমি এভাবে কেন বলছো? দিয়া যখন নিজে মুখে বলছে যে ও জানে না কেকটা কিভাবে পাল্টে গেল, তুমি কেন ওর কথা বিশ্বাস করছো না? আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে দিয়াকে আমাদের সবার কাছে ছোট করার জন্য, সবার কাছে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য কেউ ইচ্ছে করে দিয়াকে ফাঁসাতে চাইছে। আর তাছাড়া মা, ও তো সারাদিন আমাদের কারো না কারোর সঙ্গে ছিল। বাইরের দোকান থেকে কেক আসবে, ও কেকটার ডেলিভারি কখন নিল? নিশ্চয়ই ওকে কেউ হেল্প করেছে। কি দিয়া? কে সে? কে তোমাকে হেল্প করেছে বলো? দিয়া কিছু জানে না রক্তিম। তোদের সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আর্য, আর তুই কোথায় ছিলি? তোকে সবাই খুঁজ। তোরা আমার হাতে যে কেকটা দেখছিস এটাই দিয়ার বানানো কেক। কিন্তু এই কেকটা পড়লো কেমন করে? আমি যে কেকটা বানিয়েছিলাম ওই কেকটা তো একদম ঠিক ছিল। স্যার, এই কেকটা আপনার হাতে এলো কি করে? সব জেনেও কেন না জানার ভান করছো দিয়া? সত্যি দাদা ভাই, তোরা দুজন পারিসও বটে। মিছিমিছি একটা সহজ জিনিসকে জটিল করে প্রেজেন্ট করছিস। সরাসরি বল না যে দিয়া কেকটা পুড়িয়ে ফেলেছিল, তাই এত কাণ্ড করে দোকান থেকে কেকটা কিনে আনা। ইটস সিম্পল। দিয়া কেকটা পোড়ায়নি, কেকটা পুড়িয়েছে অন্য কেউ। কে পড়াবে বড়নাথ বইয়ের কেক? বলছি, বাড়িতে এত লোকজন দেখে আমি পেছনের সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গিয়ে দেখি দোতলার কিচেন থেকে কেউ তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। তার পরা সালোয়ারটা আমি দেখতে পেয়েছি, এই ঠিক নিহারের মতো। আমার কি মনে হলো, আমি কিচেনে ঢুকে দেখলাম যে কেকটারই অবস্থা। কে কেকটা এভাবে পুড়িয়ে ফেললো নিহার? হয়তো সেই পুড়িয়েছে যে জানতো যে দিয়া কেকটা ভালোই বানিয়েছে। নাহলে তো কেকটা পোড়ানোর কোনো প্রয়োজনই ছিল না, মানে কেকটা নষ্ট করার কোনো দরকারই ছিল না। তাহলে কি বলতে চাইছো কি দাদা ভাই? আমি দিয়ার কেকটা নষ্ট করেছি? দিয়া খুব ভালো মতো জানে আমি ওর আগেই কিচেন থেকে বেরিয়ে এসেছিলাম। তারপরে তো আমি আর ওপরে উঠিনি। নিখিল মেঘবৃষ্টিকে নিয়ে এই ড্রয়িং রুমে খেলা করছিল, আমি তো ওদের সাথে এনজয় করছিলাম। আচ্ছা দাদা ভাই, সব ব্যাপারে আমাকে জড়িয়ে ফেলাটা তোমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তাই না? এটা তো হতেই পারে এই পোড়া কেকটার জন্য দিয়া নিজেই দায়ী। এতে আমার কি ভূমিকা? ছোট ভাই, তুমি কেন বলছো যে আমি কেকটা পুড়িয়ে ফেলেছি? তুমি তো নিজের চোখে দেখেছিলে যে আমার কেকটা ঠিক ছিল, তবু যে তুমি কেন অস্বীকার করছো? বড়নাথ বউ, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, সেই জন্যই ও এই অস্বীকার করছে। আসলে কি বলো তো নিহার, তোমার পাস্ট হিস্ট্রি এতটাই খারাপ যে আমাদের সবার
সন্দেহটা বারবার তোমাকেই হয়। আমার এটা ভেবে খারাপ লাগছিল যে বাড়ি ভর্তি লোক আজকের দিনে কেক খেতে পাবে না, তাই আমি বাইরের থেকে অর্ডার দিয়ে এই ফ্রুট কেকটা আনাই, এনে সেটা দিয়ার বানানো কেকের জায়গায় রেখে দিই। এ ব্যাপারে দিয়া কিছুই জানে না। নিজের বউকে বাঁচাতে এত কথা বলছিস তো? আমি কিন্তু এই মেয়েকে এতটুকু বিশ্বাস করি না। এই সমস্ত ওর কারসাজি। নিজে কেকটা পুড়িয়েছে আর দোষ ঢাকতে এখন নাটক করছে। মা আমি সত্যি আজ পর্যন্ত তোমাকে যে যে দায়িত্ব দিয়েছি তার কোনোটাই তুমি ঠিক মতন পালন করোনি। এরপর তোমাকে ভরসা করা আমার পক্ষে খুব কঠিন হবে, খুব।